যুব উন্নয়ন সংস্থা থেকে নিবন্ধনকৃত একটা যুব সংগঠন। আত্মমানবতার পরিবর্তনের জন্য আমাদের স্কুল তারা নিজেরা করে গুচ্ছগামে আসছি। তো এখানে আমি দেখে অত্যন্ত অভিভূত, আসলে এটা খুব দরকার। প্রাথমিক শিক্ষা দিচ্ছে যাদের মানুষ হিসাবটা করতে পারে, 7 দিনের নাম, তারপর নিজের পরিচয় দিতে পারে, কোন জায়গায় বাড়ি, এগুলা দেখে আমি আশা করছি আমাদের যে টিচার আছে এবং এই সংস্থাকে বলবো আরো উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য একটু মনিটরিং করবে। প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত এলাকায় এসেও পরিবর্তন যুব সংস্থা এই যে কার্যক্রমটি বাস্তবায়ন করছে, এটা আসলে না দেখলে, সরাসরি এইভাবে সচক্ষে না দেখলে এটা বোঝা যেত না। তো এটা অবশ্যই একটি প্রশংসার দাবিদার, চমৎকার একটি উদ্যোগ, এবং আমার মনে হয় যে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এবং ভোলা জেলায়, বিশেষ করে ভোলা সদর উপজেলায় যে অন্যান্য যে সমস্ত এনজিও গুলো রয়েছে, তারাও যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে কোনো ছেলে বা মেয়ে শিক্ষা থেকে আর বাদ পড়বে না। আমরা থাকি গুচ্ছগ্রামে, আমরা এই সংস্থাটা আমাকে অনেক হেল্প করতেছে, কারণ আমাকে প্রাইমারি স্কুল অনেক দূরে, আমরা বাচ্চাদেরকে পারি না ঠিক মতো শিক্ষা অনুযায়ী করতে। তার জন্য এই সংস্থাটা আমাকে বাচ্চা পোলাপানের পড়ার জন্য অনেক হেল্প করতেছে। কারণ আমরা আবার গুচ্ছগ্রামে থাকি, আমরা কারো কিছু পাই না, কেউ মানে কোনো কিছু দেয় না, আর জায়গা নাই, জমি নাই। আমরা আদর্শ গ্রামে থাকি, আমাদের এই জায়গায় বাচ্চাদেরকে পড়াইতে অনেক কষ্ট হয়। সেই জন্য আমাদের এই স্কুলটা দেওয়াতে আমাদের অনেক উপকারিত হয়েছে। আমাদের এখানে আশেপাশে অনেক বাচ্চারা এসে সেখানে লেখাপড়া করে। বর্তমানে হেরা এই জায়গায় একটা স্কুল দিছে, আমাদের অনেক হেল্প হইতে আছে। আমরা ফ্রি হিসাবে খাতা পাইতে আছি, বই পাইতে আছি, এবং কি আমরা অনেক হেল্প পাইতে আছি। টাকার বিনিময়ে এই পোলাপানের পড়াশোনা করাচ্ছে না, এই ছোট ছোট পোলাপান জোরে যাচ্ছে অল্পতে। তো আমি তাদের চিন্তা করলাম যে এই পোলাপানের আমরা অল্প অল্প করে, আমরা যে তরুণেরা আছি, আমরা এই যুবকরা মিলে এই একটা উদ্যোগ নিচ্ছে যে পরিবর্তন মানবতা স্কুল নামে একটা স্কুল দিয়েছি, যেটাতে যে সুবিধা বঞ্চিত শিশুরা আছে, এই জায়গায় সুবিধা বঞ্চিত শিশুদেরকে আমাদের 1 ঘন্টা করে একটা শিক্ষা দেওয়া হয় প্রতিদিন। তো এইটার মাধ্যমে আমরা চাচ্ছি যে সমাজে যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য, যে আমাদের যে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার যে স্লোগান আছে, গর্ব সমাজ গর্ব দেশ, মানবতার বাংলাদেশ, এই মানবতাটা যেন আজকে পৃথিবীতে আছে বলেই আজকে আমরা এই বেঁচে আছি। আজকে মানবতা আছে বলেই আমরা এই আসলে এই মানবতার দৃষ্টিতে আজকে বাচ্চাদেরকে আমরা পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি। তো আমরা সমাজে যারা বিদ্যমানরা আছে সবাই যদি এগিয়ে আসতো আমাদের সাথে, আসলে আমরা যারা আছি সবাই ম্যাক্সিমামই অনেক স্টুডেন্ট, আসলে আমাদের যে স্টুডেন্ট এর মধ্যে আমাদের যে মাসিক চাঁদা, এটা দিয়ে আমাদের আসলে কর্মস্থান করা, আমাদের এই শিক্ষার ব্যবস্থা করা আমাদের সম্ভব না। যে সমাজে যে বিদ্যমানরা আছে তারা যদি এগিয়ে আসতো, তাহলে আমরা আরো ভালো শহরে পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারতাম। বঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। আমরা এদেরকে 4 বছর থেকে 7 বছর 8 বছর পর্যন্ত বাচ্চা নেওয়া হয়, যারা একেবারে শিক্ষা বাহিরে চলে গেছে, 8 বছর হয়ে গেছে, অথচ শিক্ষা নিয়ে না। আমরা তাদেরকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তাদের পরিচয় শেখানো, তাদের নাম, বাবা মায়ের নাম এবং হাতে করে শিক্ষা যেটা বলে, আমরা সেগুলা দিয়ে থাকি। অনেকেই আছে টাকা পয়সা এবং আর্থিক কিছু অভাবের কারণে তারা শিক্ষার থেকে অনেক দূরে চলে গেছে। আমরা যেহেতু তাদেরকে বই, খাতা, পেন্সিল, ব্যাগ এগুলা দিয়ে তাদেরকে শিক্ষার আয়ত্তে আনার চেষ্টা করছি, এই আগ্রহের কারণে অনেকেই আমাদের কাছে আসে শিক্ষার এই স্কুলে ভর্তি হয়ে। আমরা তাদেরকে মায়া, মমতার এবং ভালোবাসা দিয়ে এদেরকে চেষ্টা করি এই শিশু বাচ্চাদেরকে, এত ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করার জন্য। আমাদের শিক্ষিকারা বাচ্চাদেরকে যেভাবে হাতে করে শিক্ষা দিচ্ছে, সরসায় ক খ এগুলা ওরা আস্তে আস্তে শিখতেছে, যা তার ভিতর আমরা আরো কিছু কাজ করি, সেটা হচ্ছে তাদের আদব কায়দার বিষয়গুলো খেয়াল করি। আমি এই গুচ্ছগ্রামগুলোতে, যেহেতু আমাদের এই পরিবর্তনের মানবতার স্কুলটা তৈরি, সেখানে আমি অনেক বাচ্চাদেরকে দেখছি শিক্ষা থেকে ঝরেই যায়নি, তারা কিন্তু অনেক অন্ধকার জগতে চলে যাচ্ছিল। আমার অভিজ্ঞতায় আমি বাচ্চাদেরকে গত ফেব্রুয়ারি থেকে শুরু করেছি, তখন থেকে দেখেছি এই ছোট ছোট বাচ্চারা কিন্তু এখন সিগারেট ধরে ফেলেছে, অনেকে কাঠও ধরে ফেলেছে। আমি এগুলা থেকেও দূরে আনার চেষ্টা করেছি, ওদেরকে এনেছিও, অনেক বাচ্চাদেরকেও নিয়ে এসেছি। এই ছোট ছোট বাচ্চারা কিন্তু অন্ধকার জগতে এখনই চলে গেছে। তো আমাদের উদ্দেশ্য শুধু যে বই খাতা শিক্ষা দেওয়া এটা না, আমরা ওদেরকে আদর্শ এবং পরিবেশ সবকিছুর মাধ্যম দিয়েই ওদেরকে গড়ে তোলার চেষ্টা করতেছি।